আমার মায়ের নবী মক্কার জমিনে আরামে কালিমার দাওয়াত দিতে পারে নাই, কালিমার দাওয়াত দিতে পারে নাই। আমার মায়ের নবী আরামে নামাজ পড়তে পারে না। এর যুবক মক্কার বেঈমানেরা, আমার মায়ের নবী যখন নামাজ পড়তে গেলেন, নবীর আপন চাচা আবু জাহেল আমার নবীর মাথার উপর উটের নাড়ি বড়ি ছেড়ে দিয়েছে। নবী সিজদা থেকে মাথা উঠাতে পারে না। আমার নবী কান্না করে করে বলে, আমি কালিমার দাওয়াত দেই, এই জন্য কাফেররা আমার সাথে অত্যাচার করি, আমাকে মারি। আমার নবী সিজদা থেকে মাথা উঠাতে পারে না। নবীর মেয়ে ফাতেমা কান্না করে করে বলে, মক্কায় কেমন কোন মানুষ নাই আমার বাবার মাথা থেকে উটের নাড়ি বুড়ি সরাবে। এর নবীর আশিকের দল যারা আপন ছিল তারা পর হয়ে গেছে। এর যুবক আমার মায়ের নবী মক্কার জমিনে আরামে কালিমার দাওয়াত দিতে পারে নাই, নামাজ পড়তে পারে নাই। এবার আমার নবী মনে মনে ভাবলেন, তাহলে চলে যায় আমার নানার দেশ, আমার মায়ের দেশ তায়েফের ময়দানে চলে যায়, ওখানে গিয়া দেখি কালিমার দাওয়াত দেওয়া যায় কিনা। এর নবীর আশিকের দল, ও বরবিলার মুসলমান শোনো, আমার মায়ের নবী যখন কালিমার দাওয়াত নিয়া তায়েফের ময়দানে যায়, তায়েফের কাফেররা ছোট ছোট বাচ্চাদের কেলে দিয়ে দিয়েছে, যা যা ওই তায়েফের ময়দানে গিয়ে দেখ মুহাম্মদ নামের এক পাগল আসছে, পাগলটাকে তোরা পাথর দিয়ে ঢিল মারিয়ে ময়দান থেকে সরিয়ে দে, নাউযুবিল্লাহ। এর নবীর আশিকের দল এই কথা বলার পর আমার মায়ের নবী যখন কালিমার দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে গেলেন, তায়েফের ময়দানে যেতে দেরি তায়েফের কাফেররা ছোট ছোট বাচ্চারা বড় বড় পাথর নিয়ে আমার নবীর শরীরে ছিটাগুলির মতো মারতে দেরি করে নাই। আরে নবীর আশিকের দল, আমার নবীর শরীরে, আমার তিন নবীর শরীরে যেই নবী না আসলে পৃথিবী হতো না, যেই নবী না আসলে আমরাও হতাম না, ওই নবীকে কাফেররা ছিটাগুলির মতো পাথর মারে, পাথর মারে আমার তিন নবীর শরীরের কাপড় ছিদ্র হইয়া, আমার নবীর শরীরের চামড়া ছিদ্র হইয়া ফেটে গিয়া আমার নবীর শরীরের ভিতরে গোস্তের ভিতরে পাথরগুলা ঢুকে যায়। আমার মায়ের নবী বেহুশ হয়ে জমিনে পড়ে, আমার মায়ের নবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। আমার নবী কান্না করে করে বলে, আল্লাহ, কালিমার দাওয়াত দিতে আসিয়া কাফেররা আমাকে কেমনে মারে গো আল্লাহ, তুমি আমাকে ধৈর্য দাও আল্লাহ। এই কথা বলে বলে কান্না করে যুবক আমার তিন নবীর শরীরে ছিটাগুলির মতো পাথর মারে, আমার নবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। কিছুক্ষণ পর জ্ঞান ফেরার পর কাফেররা আবার দাঁড় করায়, আবার পাথর মারে, আবার নবী বেহুশ হয়ে যায়। আবার বেহুশ হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পর আবার জ্ঞান ফেরার পরে কাফেররা আবার দাঁড় করায়, আবার পাথর মারে। এইভাবে পাথর মারতে 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 আমার তিন নবীর শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে, ক্ষত বিক্ষত করে দিয়েছে। নবীর সাথে ছিলেন নবীর পালক পুত্র সন্তান হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ ইবনে হারেসা বলতেছে, আমি সচক্ষে দেখেছি আমার মায়ের নবীকে কাফেররা কেমনে পাথর মারে। আমার নবী আব্বা আব্বা বলে চিৎকার দেয়, আম্মা আম্মা বলে চিৎকার দেয়। আরে নবীর আশিকের দল, আমার নবী ডাক দেয় বলে, যায়েদ একটা নেকড়া নাও, নেকড়া নিয়া আমি নবীর শরীর থেকে রক্তগুলা মুছতে শুরু করো, কারণ আমি নবীর শরীরের এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে যায়, আমি নবীর শরীরের রক্তের ফোঁটা তায়েফের জমিন বরদাস্ত করতে পারবে না, সহ্য করতে পারবে না, সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে যাবে। জোরে জোরে বলি আল্লাহু আকবার। সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে যাবে। এই কথা বলার পর হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু
একটা নেকড়া নিলেন। নেকড়া নেওয়ার পর আমার নবীর শরীর থেকে গোস্তের ভিতর থেকে নখ দিয়া পাথরগুলা এইভাবে বের করে, যেখান থেকে বের করে ওইখান থেকে ঝর্ণার মতো রক্ত বের হয়, ওইখান থেকে ঝর্ণার মতো রক্ত বের হয়। এবার নেকড়া দিয়া রক্তগুলা মুছতে শুরু করলেন, নেকড়া দিয়া রক্তগুলা মুছতে শুরু করলেন। আর রক্ত শোষণ করে না, নেকড়া আর রক্ত শোষণ করে না। এবার আমার নবীর শরীর বেয়ে বেয়ে রক্তের ফোঁটা পায়ের তালু পর্যন্ত চলে গিয়েছে। আমার নবীর জুতা মোবারক ভিজে এক বড় রক্ত এভাবে ঝুলন্ত অবস্থায় আছে, জমিনে পড়ে যাবে, জমিনে পড়ে যাবে, জমিনে পড়ে যাবে। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও জিবরাইল, ও জিবরাইল তুমি কোথায়? জিবরাইল বলতেছে, আল্লাহ আমি সিদরাতুল মুনতাহায় অবস্থান নিয়েছি, সিদরাতুল মুনতাহায় অবস্থান নিয়েছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও জিবরাইল জলদি করে চলে যাও, জলদি করে চলে যাও, তোমার 600 নূরের ডানা নিয়ে তায়েফের জমিনে চলে যাও। 600 নূরের ডানা নিয়ে তায়েফের জমিনে চলে যাও। তায়েফের জমিনে গিয়ে দেখো তায়েফের বেঈমানেরা, তায়েফের কাফেররা আমার দোস্তকে, আমার নবীকে, আমার বন্ধুকে কাফেররা পাথর মারতে মারতে আমার নবীর শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। জ্বলন্ত রক্তের ফোঁটা জমিনে পড়ে যাবে, জমিনে পড়ে যাবে, জমিনে পড়ে যাবে। আমার নবীর শরীরের রক্তের ফোঁটা যদি তায়েফের জমিনে পড়ে যায়, আমি আল্লাহর অনুমতি দেওয়া লাগবে না, সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে যাবে। জোরে জোরে বলি আল্লাহু আকবার। এই কথা বলার পর আমার আল্লাহ রাখতে বলে, জিবরাইল আমার নবীর শরীরের রক্তের ফোঁটা যেন তায়েফের জমিনে না পড়ে, তোমার নূরের পাকা আমার নবীর পায়ের নিচে বিছায়া দাও, জলদি করে চলে যাও। এই কথা বলার পর জিবরাইল বলতেছে, আমি এত তাড়াতাড়ি কেমনে যাব? জ্বলন্ত রক্তের ফোঁটা জমিনে পড়লে 1 সেকেন্ডও লাগবে না, 1 সেকেন্ডও লাগবে না, আমি এত তাড়াতাড়ি কেমনে যাব, এত তাড়াতাড়ি কেমনে যাব? এবার জিবরাইল বলতেছে, যেহেতু আল্লাহ বলেছে চেষ্টা করে আমি বাদ বাকি ব্যবস্থা আমার আল্লাহ করে দিবে। এবার জিবরাইল পুরা শরীরের শক্তি ছেড়ে দিয়েছে। শক্তি ছেড়ে দেওয়ার পর জিবরাইলের প্রত্যেকটা পশম থেকে ঘাম বাইর হয়ে যাচ্ছে। জিবরাইলের প্রত্যেকটা পশম থেকে ঘাম বাইর হয়ে যাচ্ছে। আর জিবরাইল বলতেছে, আমার জীবনে এত কষ্ট করি নাই, আমার জীবনে এত কষ্ট করি নাই। আরে নবীর আশিকের দল, জিবরাইলের 600 নূরের ডানা, একটা ডানা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত হাতে লাগাত পাওয়া যায়। জোরে জোরে বলি আল্লাহু আকবার। ওই রকম 600 নূরের ডানা একসাথে জমিনে বাড়ি মারলেন। বাড়ি মারার পর এত স্পিড বেড়ে গেছে, এত স্পিড বেড়ে গেছে, জিবরাইলের নূরের পাখা আমার তায়েফের জমিনে গিয়া, জিবরাইলের নূরের পাখা তায়েফের জমিনে নিয়া আমার নবীর শরীরের রক্তের ফোঁটা তায়েফের জমিনে পড়া আগে আগে জিবরাইলের নূরের পাখা আমার নবীর পায়ের নিচে বিছায়া দিয়েছে। জোরে জোরে বলে আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। একটা তোমার বন্ধু থাকতে পারবেন আল্লাহু আকবার। জিবরাইল আসার পর আমার নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর বলতেছেন, নবী, ও নবী আমার, আপনি একটু অনুমতি দেন। আপনি যদি অনুমতি দেন এই তায়েফের জমিনটাকে আমরা উল্টে ধ্বংস করে দেব, সব বেঈমানদেরকে ধ্বংস করে দেব। এই কথা বলার পর আমার মায়ের নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে বলে, জিবরাইল না না না, ওই তায়েফের মানুষদেরকে ধ্বংস করা যাবে না, কারণ তায়েফের মানুষ তো আমি নবীকে চিনে নাই, চিনে নাই। তারা যদি চিনত আমি নবীর মা নাই, বাবা নাই, আমি নবীকে তারা এইভাবে মারতো না, আমি নবীর শরীরটাকে পাথর দিয়া ক্ষত বিক্ষত করে দিত না। তায়েফের মানুষদেরকে ধ্বংস করে যাবি না, কারণ আল্লাহ আমাকে গজবের জন্য পাঠাই নাই, আল্লাহ আমাকে পৃথিবীতে রহমত বানায় পাঠাইছেন। জোরে জোরে বলে আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
রহমতের দল। আমি নবী আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, চন্দ্রের জন্য রহমত, সূর্যের জন্য রহমত, গর্তের বিবিলিকার জন্য রহমত। আমি নবী জঙ্গলের হিংস্র প্রাণীর জন্য রহমত। আমি নবী নারীর জন্য যেমন রহমত, আমি নবী সকল পুরুষের জন্য তেমন রহমত। জোরে বলে আল্লাহু আকবার। ও জিবরাইল, তাইফের মানুষদেরকে ধ্বংস করে যাবে না। একদিন তাইফের মানুষ ইসলাম গ্রহণ করবে, কালিমা গ্রহণ করবে, তারা কালিমা পড়বে। ও জিবরাইল, না না, তাদেরকে ধ্বংস করা যাবে না। আমি নবী তাদের জন্য হেদায়েতের দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। ও জিবরাইল, বলো বলো বলো, আমি নবী যদি তাদেরকে ধ্বংস করে দে, বলো আমি কালিমার দাওয়াত নিয়ে কার ধারে যাব। আল্লাহু আকবার। আর জোরে বলে আল্লাহু আকবার। এত কষ্ট আমার নবীকে দিয়েছে, তারপরে কি নবী কালিমার দাওয়াত ছেড়ে দিছে? সারে নাই। আরে যুবক, আমার নবীর শরীরের রক্ত ঢেলে দিয়া প্রমাণ করে গেছেন, এই পৃথিবীতে যদি ইসলাম জিন্দা রাখতে হয়, তোমাদেরও ইসলামের গোড়ায় তাজা রক্ত ঢালতে হবে। কথা কোন ঠিক কিনা? ইসলাম জিন্দা রাখতে গিয়া জেল হতে পারে, যাবজ্জীবন হতে পারে, ফাঁসি হতে পারে, তারপরে ইসলাম ছাড়া যাবে না। কথা কোন ঠিক কিনা? তারপরে ইসলাম ছাড়া যাবে। যাই হোক, অনেক আলোচনাই হয়েছে, আমার আগেও অনেক আলোচনা হয়েছে। এখন যেহেতু অনেক রাত হয়ে গেছে, তাই না? 1টা বাজে, প্রায় 1টা বাজে। শুনেন, এখন তো ভিতর থেকেও তো আসতেছে, ঠিক আছে না? শেষ করে দেওয়ার জন্য বলছি। যাই হোক, এখন দোয়া হয়ে যাবে, আমার জন্য দোয়া করবেন। ভবিষ্যতে কোনো জায়গায় দেখা হলে ইনশাআল্লাহ আলোচনা, সামনে গেলে তো আরো কাঁদবে। অনেক আলোচনা ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে বলা যাচ্ছে না। শুনেন, সবাই রাজি? শুনেন, উত্তর দিতে পারেন না, রাগারাগি না। আপনারা যদি ধৈর্য সহকারে বসেন, আমরা সময় দিব, আর সমস্যা নাই। বসেন। তো 10 মিনিট নাকি? যাই হোক, আপনারা যেহেতু উঠতে দিতেছেন না, আমার তো সমস্যা নাই। আমি যদি 10 ঘন্টা বলেন 10 ঘন্টায় আমি রাজি, কিন্তু আপনারা তো থাকতেই হবে। কথা কোন ঠিক কিনা? আপনাদের তো থাকতেই হবে না। শুনুন, বারে বারে কমপ্লিট আসলে বয়ানের একটু এদিক সেদিক হয়ে যায়। হ্যাঁ, সমস্যা। যাই হোক, কারণ সময় তো অনেক হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, বুঝছেন? অনেক রাত হয়ে গেছে, তো এই জন্য ভিতর থেকে মোতায়েম সাহেব অনেক ভালো, অনেক মোহাম্মত। মোতায়েম সাহেব আমার দাওয়াত দিছে। মোতায়েম সাহেব আপনাদের এলাকার জামাই, উনি আমাদেরকে দাওয়াত দিচ্ছেন। হ্যাঁ, একটু রেট হয়েছে দেখে একটু। যাই হোক, এখন আপনারাও, যাই হোক, যা কয়েকজন ছিলেন, আরো অনেক মানুষ বাজার থেকে আসছেন, এখানে বসছেন, তে মুহাব্বত করেন দেখে আসছেন, আলোচনা শোনার ইচ্ছা আছে দেখে আপনারা আসছেন। যাই হোক, যেই কথা বলতেছিলাম রে যুবক, আমার মায়ের নবী মক্কার জমিনে আরামে কালিমার দাওয়াত দিতে পারে নাই, নামাজ পড়তে পারে নাই। এর নবীর আশিকের দল, যেই কথা বলতেছিলাম, আমার মায়ের নবীকে মক্কার জমিনে থাকতে দেয় নাই। আমার নবীর বংশের দুশমনেরা আমার নবীকে তাড়ায় দিয়েছে। আমার নবী মক্কা থেকে কান্না করে করে মদিনায় চলে যায়, আমার নবীকে মক্কার জমিনে থাকতে দেয় নাই। এর নবীর আশিকের দল, যেই কথা বলতেছিলাম, আমার মায়ের নবী মক্কার দিকে তাকায় তাকায় কান্না করে বলে, আমার মন চাই না জন্মভূমি ছাড়িয়া মদিনায় চলে যায়। আমার বংশের লোকেরা আমি নবীকে থাকতে দিল না। আমি
আমি নবীকে আরামে কালিমার দাওয়াত দিতে দিল না, আমি নবীকে আরামে নামাজ পড়তে দিল না। আরে মক্কা আমি বিদায় নিলাম। এমন একটা দিন আসবে আমি বিজয়ের বেশি তোর সামনে হাজির হয়ে যাব। এবার যখন মক্কা বিজয় হয়ে গেল, আমার মায়ের নবী বিজয়ের মালা নিয়ে মক্কা হাজির হওয়ার পর আমার মায়ের নবী শিশু নবী নিজের হাতে লাঠি নিলেন। লাঠি নেওয়ার পর বাইতুল্লাহর ভিতরে ঢুকলেন। ঢোকার পর 360টা মূর্তি আমার নবীর হাতে ভাঙতে শুরু করলেন। আর হযরত আলীকে বললেন, রে আলী, জমজমের পানি নাও, পানি নাও, এই বাইতুল্লাহকে ভালো করে ধুয়ে পরিষ্কার করো, সব নাপাক পরিষ্কার করো। এই মক্কার জমিনে আমি নবীকে আরামে কালিমার দাওয়াত দিতে দেই নাই। এই মক্কার জমিনে আমি নবীকে আরামে নামাজ পড়তে দেই নাই। আমার বংশের লোকের আমি নবীকে কষ্ট দিয়েছি। আজ মক্কা বিজয় হয়েছে, আজ আমরা আনন্দে নামাজ আদায় করব। হাকিমে কাবার মধ্যে আনন্দে নামাজ আদায় করব, জোহরের নামাজ। তবে বিজয়ের আজানের মাধ্যমে আজ বিজয়ের আজানটা কে দিবে, তার কপাল বড় ধন্য। আজ বিজয়ের আজানটা কে দিবে, তার কপাল বড় ধন্য। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করে বললেন, একজন দাঁড়ায় বলেন আজ বিজয়ের আজানটা কে দিবে। একজন দাঁড়ায় বললেন, নবী আমার আজকের বিজয়ের আজান দিবে আপনার সাহাবী আবু বকর। ও নবী, যে আবু বকরের সাক্ষী হয়ে গেলেন আমার আল্লাহ। শুধু তা না গো নবী, আপনি নবী হিজরতের সাথে ছিলেন আবু বকর। মক্কার জমিনে যেই সময় মক্কার জমিনে আপনার আপন হইয়া কেউ দাঁড়াইছিল না, আবু বকর আপন হইয়া দাঁড়াইছিল। আপনি একদিন গভীর রাত আবু বকরের দরজার সামনে গিয়ে টোকা দিলেন। আবু বকরের সাথে সে দরজা খুলে দিল। আপনি নবী প্রশ্ন করেছেন, আবু বকর আপনি কি ঘুমান নাই? আপনি কি ঘুমান নাই? ঘুমান নাই? আবু বকর বললেন, নবী আমি কেমনে ঘুমায়া যায়? আপনি তো বহু আগে আমার কানে কানে বলে দিয়েছিলেন হিজরতের সফর সঙ্গী আমি আবু বকরে থাকতে হবে। সেদিন থেকে আমার কানে কানে বলে দিয়েছিলেন, সেদিন থেকে খোদার কসম দিনের বেলা যত ব্যস্ত থাকি না কেন, রাতের বেলা একটা সেকেন্ডের জন্য বিছানায় পেট লাগায় না। আল্লাহু আকবার। রাতের বেলা একটা সেকেন্ডের জন্য বিছানায় পিঠ লাগায় না। ও নবী, আমি যদি ঘুমায় যাই, আমি আবু বকর যদি ঘুমায় যাই, আর আপনি নবী আসিয়া যদি দরজায় টোকা দেন, আমি দরজা খুলতে যদি দেরি হয়, কাফেররা আপনাকে আক্রমণ করবে, কাফেররা আপনাকে আঘাত করবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে। ও নবী আমার, আমি আবু বকরের জন্য যদি আপনার মার খাইতে হয়, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আদালতে কি জবাব দিব? এই জন্য নবী আমি ঘুমাই না। আমার নবী বললেন, আবু বকর এত ত্যাগ স্বীকার করলা, আমি কি দিতে পারি তোমাকে? কি দিতে পারি? দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। আবু বকর বললেন, নবী শুধু কথাটা এখানে শেষ না গো নবী, আমার কলিজার টুকরা মেয়ে আসমা, ওই আসমাও ঘুমায় না। প্রতিদিন নাস্তা বানিয়ে নিয়ে সজাগ, আপনি হিজরতে যাবেন, নাস্তা দিয়া দিবে, নাস্তা দিয়া দিবে, আপনি হিজরতে যাবেন। ও নবী, আমার মেয়ে আসমাও ঘুমায় না। শুধু কথাটা এখানে শেষ না গো নবী, ওই বাহনের জন্য উট কিনেছি, উট ওই খুঁটির গোড়ায় তাকায় দেখেন, ওই উট ঘুমায় না, রাস্তার দিকে তাকায় তাকায় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আর মায়ার নবীর চিন্তা করে, মায়ের নবী কখন আসবে, বহন করে 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 হিজরত করবে। ও নবী ওটো ঘুমায় না। এবার আমার নবী কান্না করে বলে, আবু বকর এত ত্যাগ স্বীকার করলা, আমি তোমাকে কি দিতে পারি? দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। তবে আমার আল্লাহর কাছে দোয়া করি, মালিক ও আল্লাহ,
আবু বকরের সফর শুরু, আমি নবীর সাথে আজকে থেকে সফর শুরু, মদিনায় গিয়ে শেষ হলে চলবে না। আবু বকরের সফর শেষ হবে আমি নবীর সাথে জান্নাতের মেহমানখানায়। আল্লাহু আকবার।